চৈত্র সংক্রান্তি মানে সব বাঙালির বাড়িতে কিছু না কিছু নিয়মকানুন পালন করা। তো আমরাও তার ব্যতিক্রম না। এখানে দেখো আমরাও পেতে নিয়েছি তুলসী তলায় ভোগ। আর এই ভোগটা দিতে হয় কলা পাতার উপরে খই কলা দিয়ে। আর এই ভোগটা দিয়ে যখন বাড়ির সবাই এখানে প্রণাম করে নেবে তখন এটাকে চালের উপরে দিতে হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় বা এই নিয়মটাকে বলা হয় বাকুণ্ডলী নিয়ম। আমিও ঠিক জানতাম না, মাই আমাকে বলেছিল। আর এখানে প্রণাম সারার পর বা প্রণাম পর্ব সেরে নেওয়ার পর এইটাকে নিয়ে ছাদে বা চালের উপর দিতে হয়। যেহেতু আমাদের ছাদে যাওয়ার রাস্তা নেই, এটাকে ঢিল দিয়ে দিতে হয়েছে, কিছু করার নেই। যদি কারোর ছাদে বা চালে যাওয়ার রাস্তা থাকে ওরা নিয়েও দিতে পারবে। তো এটা হয়তো বা পাখিদের উদ্দেশ্যে দেওয়া হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তো হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আজকে টুকটাক কাজ আছে ঠাকুর ঘরে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 8টা। আর কাকিমণি অনেক আগে স্নান করে চলে এসেছে। কাকিমণি যখন স্নান করে এসেছে তখন দেখছি প্রায় কয়টা বাজে, এরকম 7টা, 6:30, 7টা হবে। অনেক আগে স্নান করে এসেছে, এসে ঠাকুর ঘরে সমস্ত কাজ করে নিয়েছে। এখন ঠাকুরকে আমাদের খুব ইচ্ছা পিঠা পায়েস করে দেওয়ার, যেহেতু চৈত্র সংক্রান্তি, তার জন্য কাকিমণি আর আমি মিলে এখন করে নেব। তো আমি স্নান করে এসে দেখছি কাকিমণির ঠাকুরঘর খুব সুন্দর করে আয়োজন করে রেখেছে। আর এখানে কাকিমণি আজকে করে নেবে পায়েস আর পিঠে। তো প্রত্যেক বছরই আমরা ঠাকুরকে অন্নভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের বাড়ার নেই, তো ঠাকুরকে আমরা অন্নভোগ রান্না করে দিই। তো আর এইবার যেহেতু মার শরীরটাও তেমন ভালো নেই, আর কাকিমণিও ভাইকে নিয়ে একা একা পারবে না, আর আমি একা একা তো পারবই না, কি আর বলার। তো এখানে আমরা রান্না করে আর অন্নভোগ দেব না, এখানে পায়েস আর পিঠা করেই দিয়ে দেব। আর তো বললামই যেহেতু আমাদের বানার নেই, তার জন্য আমরা শুধু ঠাকুরকেই সুন্দর করে দিয়ে দিই। আরেকটা নিয়ম আছে, অনেক আগে পালন করা হতো। যেমন আমাদের যে বড় ঘর থাকবে বা সামনের ঘরে লক্ষ্মী ঠাকুরকে উদ্দেশ্য করে একটা ভোগ পাতা হতো। ওইটা যে পাতবে উনি শুধু ওই প্রসাদটা গ্রহণ করবে, আর কেউ ওই প্রসাদটা গ্রহণ করবে না। তো এরকমভাবেই ওই রিচুয়ালসটা করা হতো যখন ঠাম্মা ছিল। কিন্তু ঠাম্মা মারা যাওয়ার পর ওইটা আর করা হয় না, শুধু ঠাকুরকে অন্নভোগ রান্না করে দিয়ে দেওয়া হয়। তো এবার যেহেতু আর সম্ভব হলো না, এখানে পায়েস আর পিঠা করে ঠাকুরকে দিয়ে দেব। তো কোনো কোনো বছর এরকমও হয় অন্নভোগ রান্না করা হয় না, কারণ এরকম সুযোগ সময় সব কিছু তো দরকার, ঠিক না? তো যাই হোক, এখানে দেখো বলতে বলতে পিঠা পায়েস কমপ্লিট। তার জন্য কাকিমণি এখানে পায়েসটা ঠান্ডাও করে নিয়েছে আর পুজোও দিয়ে দিয়েছে। আর আমি একটু জাস্ট হেল্প করলাম কাকিমণিকে পিঠাগুলি করে, তেমন কিছু করিনি, সব কিছু কাকিমণিই করেছে ওই দিন। তো তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করলাম। আর এখানে দেখো কাকিমণি পুজো দিয়ে জাস্ট বের হয়েছে। আর মা এখানে ভাইকে নিয়ে এসেছিল, আর ভাই এখানে হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘরে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল। আর দেখো বাকি পিঠাগুলো আমি এখানে থালে নামিয়ে নিয়েছি, গরম থেকে ঠান্ডা হলে ডিবিতে ঢুকিয়ে রাখবো। আর দেখো এখানে পুজো কমপ্লিট। তো এখানে পুজো সেরে প্রসাদ খেয়ে এসে পড়েছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখছি মা তো সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে আগের দিন, তোমাদেরকে তো আগের ব্লগটাতে দেখিয়েছি। তো এখানে দেখো আমি করে নেবো এখন ভাজা, কারণ মা বলছিল ভাজাটা তুই করে নি আর আমি একটু রেস্ট নিয়ে নিই, কারণ মার শরীরটা তো একদম ভালো না, এদিকে খুব খারাপ যাচ্ছে। তো তার জন্য মা একটু রেস্ট নিয়ে নিচ্ছে। তারপর মা যদিও এসেছিল, তারপর আমি একে একে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি, ভাজা, তারপর সবজি আর ডাল। তোমাদেরকে সমস্তটা পরে আবার দেখিয়ে দেবো। তো দেখো এখানে সমস্ত কিছু কমপ্লিট, ডালটা আমি সম্পূর্ণ নিচে করেছি, যদিও পরে বাবা খেয়ে বলেছিল ভালো হয়েছে। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলে দিয়েছি তোমাদেরকে। তো সবজিটা মা আর আমি মিলেই করেছি, আর ভাজিটা তো করেছি আগে। তো সব কিছু এখানে কমপ্লিট, জাস্ট সবজি, ডাল আর ভাজি, এই দিয়েই আজকের খাবার। তো পুরোটা সকাল তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন হচ্ছে দুপুরবেলা। এখন রান্নাঘর থেকে রান্না টান্না করে একদম কমপ্লিট এসে পড়েছি, আর এখন বসে রয়েছি। রিও আছে আমার সাথে, গল্প করছি, একটু টাইম রেস্ট নিচ্ছি, এটাই আর কি। আর বোনও আজকে আসবে, তো বোনও আসবে শুনে মনটা ভালো লাগছে। আর কালকে জানো তো কি, কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তার সাথে আছে মামামের বার্থডে। আর এত এত এক্সাইটেড লাগছে মনটা, কি বলবো। তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো, মামা আসলে আরো ভালো। এইটাই, মামা আসলে আসে আর ভালো হবে। আর মামামের প্রথম বছর বার্থডে, কি বলবো, মানে সত্যি অনেক অনেক ভালো লাগছে। যদিও করা হবে না,
তো একটা কারণে করা হবে না, আমি সেটা পরে তোমাদেরকে বলবো। আর এখন এই তো রেস্ট করব, দেখি কি করা যায়। তো এই তো আমি দুপুরের সমস্ত কাজ সেরে তারপর ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠেছি। তো এর মাঝে তোমাদের কাছে আর কিছু শেয়ার করা হলো না। তো এখন যাব আমাদের দোকানে বাবাকে হেল্প করার জন্য। তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। আর যেহেতু আজকে শনিবার, আমাদের বাড়িতে শনি পূজা দেবে ছোট্ট করে, তার জন্য রয়ে গেলাম, প্রসাদটা নিয়ে তারপর চলে যাবো। তো বাজারে গিয়ে ব্লগটা শুরু করতে ভুলে গিয়েছি, কারণ এত তাড়াহুড়া লেগে গিয়েছিল। তারপর আর কি করার, সমস্ত কিছু কাজ সেরে পরিশ্রান্ত হয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে না বয়সটা কেটে দিতে হয়েছে, কারণ এখানে খুব লো হয়ে গেছিলো বয়সটা। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। গুড নাইট, টাটা, বাই বাই।